শয়তানের উৎপত্তি, শয়তান আসলো কই থেকে? এই নিমরদের বউ সেমিরামাস। আর এদের অবৈধ পুত্র কি? তাম্বুজ। ও বাবা রে, তাম্বুজ দেবতা। এই যে এরা বাবিলের ভাষাভেদের সময় এগুলো যখন ভাষা ভাগ হয়ে গেল, তখন এরা ছিন্ন ভিন্ন হয়ে গেল। এবং এখানে কিন্তু সবাই একতার সঙ্গে বাবিল টাওয়ার বানাইতেছিল না? বাবিল টাওয়ার পৃথিবীর সব মানুষ এক হয়ে গেছে। কয় ভাষায় কথা বলতো তারা? বাবিলে কয় ভাষায় তারা কথা বলতো? একটি মাত্র ভাষা, হিব্রু। এই ভাষা যখন তারা ঈশ্বরের সমান হইতে চাইল, তাই না, যখন তারা নিমরদ হইল প্রধান মিনিস্টার, এবং এই যে এটাকে বলা হয় শয়তানিক ট্রিনিটি, তীর্থবাদ বলেন না আপনারা? এই যে তীর্থবাদ, ট্রিনিটি, ঈশ্বর যেমন তিন সত্তায়, পিতা পুত্র পবিত্র আত্মা, এই শয়তানরাও তিন সত্তায় চলে। বুঝা গেছে? অনুকরণ করে, ঈশ্বরকে অনুকরণ করে। তাহলে নিমরদ, সেমিরামাস, তাম্বুজ, সমস্ত দেব দেবীর উৎস এইখানে। এরা যখন ভাষা ভেদ হয়ে বলছে, তোমরা সেমিরামাস বলছে তোমরা যে কোনো নাম নিয়ে তোমরা ঘোষণা করতে পারবা। এই জন্য বহু মহিলা দেবদেবী, মহিলা, ওনার নামে যত সব মহিলা। আর নিমরদ পুরুষ, ও মরিয়া হয়েছে সূর্য দেবতা, এই জন্য সূর্যরে পূজা দেয়। এবং সূর্য দেবতা ও পরে হয়েছে সূর্য দেবতা। পিতার জায়গায় পুত্র স্থান নেবে, মানে যিশু ঈশ্বরের কাজ করতেছে, এইটার অনুকরণ করছে শয়তান। যিশু আসার বহু আগে এই যে এখানে বসে শয়তানিটা করছে, যেন মানুষগুলা কখনো যিশুর কাছে আসার আগেই যেন তারা পথ ভুলে যায়। পথ যেন ভুলে যায়, কেউ যেন যিশুর কাছে আসার আগেই অন্য দেবদেবীর কবজায় চলে গেল, আর আসতে পারল না। এই যে বিশাল সমস্যা, এই জন্য আজকে সেমিরামাসের জায়গায় রইল মা পূজা, যত মা পূজা আছে সব এইখানে। ক্যাথলিকরা মা পূজা করে না? মা পূজা করে এখানে, মা রিলে গান গায় না? সব এইখানে। এতদিন পরে 2000 বছর হয়ে গেছে, এখন কয় যে ভুল হয়ে গেছে। আমাদের পুরোহিতরা বিয়ে করবে না, কারণ পিতর তো বিবাহ করে নাই, এই জন্য আমাদের পুরোহিতরাও বিবাহ করবে না। কিন্তু অত সময় এরা বাইবেল খুঁজকে পড়ে নাই যে পিতরের শাশুড়ি জ্বর হয়েছে, যিশু তাকে সুস্থ করেছে, তাই বিবাহ না করলে শাশুড়ি এলো কোথা থেকে? এই হলো অনুসন্ধান, বাক্য জানতে হবে। বাইবেলের সব ক্যাথলিকরা তো বাইবেল পড়ে না, ওরা তো ওই যে নিজেকে বানানো বাইবেল না, ফাদারদের ভক্তি পুষ্প চিলা ওই যে মিথ্যার উপর তো ব্লক দিয়ে তারা আসতেছে। হ্যাঁ, এইজন্য তো ওদের বাইবেল ধরতে দেয় না। একদম দাও কিছু না, এখন প্রকাশ পাইতেছে, কাছে যাইতো না। এইজন্য ঈশ্বরের কাজ ঈশ্বর এভাবে করতেছে। এবং এইখানে এসে এই যে যীশু খ্রিস্ট আসার পরে যীশু খ্রিস্টর অনুসারীদেরকে যখন হত্যা করা শুরু করলো, তখন কি হলো? যীশু খ্রিস্টকে যখন হত্যা করা শুরু হইল, তখন ওই রাজা কনস্টান্টাইন মাত্র 313 খ্রিস্টাব্দের দিকে, এই সময় রাজা কনস্টান্টাইন, যেহেতু যারা যিশুকে বিশ্বাস করতো, তখন তার যিশু নাম বলতো না, জশুয়া। যিশু নাম তো শুধু বাংলাদেশের জন্য, তো জশুয়া ত্রাণকর্তা, যিনি পাপের ক্ষমা করিতে
পারেন, একমাত্র পাপের ক্ষমা করিতে পারেন। এবং যিশু আসছে কেন? পাপকে সম্পূর্ণভাবে বিনাশ করে দেবার জন্য, অন্য কোনো কারণ নেই। লুসিফার পাপ আনছে, লুসিফার শুদ্ধ সমস্ত পাপকে নরকের ভিতরে আটকাইয়া, এখানে পবিত্রতা, এখানেও পবিত্রতা, মাঝখানে এই সময়কালটা হারিয়ে যাবে, কিচ্ছু থাকবে না। কিরকম হারাবে? দ্বিতীয় তিমোথেওতে যাই, শয়তানের দল ফল কি? শয়তানও খুঁজে পাওয়া যাবে না, কোনো কেউই খুঁজে পাওয়া যাবে না, সব পুরাই শেষ। দ্বিতীয় পিতরে যদি যাই, দ্বিতীয় পিতরের 3 অধ্যায় আমরা কি দেখবো? দ্বিতীয় তিমোথেও 3 অধ্যায় কি বলছে? দ্বিতীয় পিতর 3 অধ্যায় যদি যাই 10 তারিখে, কিন্তু প্রভুর দিন চোরের ন্যায় আসিবে। তার মানে চোরের ন্যায় মানে হলো হঠাৎ। চোর যেমন আইসে কোন সময় কেউ জানে না, বুঝতে পারে না, হঠাৎ। এই জন্য এই উদাহরণটা দিতেছে, সবচেয়ে ভালো উদাহরণ, যে চোর কখনো বলে কয়ে আসবে না। চোর বলে কয়ে আসবে না, হঠাৎ আইসে তার কাজ শুরু করে দেবে। ঠিক যিশু হঠাৎ আসবে, প্রভুর দিন চোরের ন্যায় আসিবে, তখন আকাশমণ্ডল হু হু শব্দ করিয়া উড়িয়া যাইবে। এই যে আকাশমণ্ডল, গ্রহ মেনলি চন্দ্র সূর্য শেষ, নাই, থাকবে না। তারপরে কি লেখা হয়েছে? হু হু শব্দ করিয়া উড়িয়া যাইবে, এবং মূল বস্তু সকল পুরিয়া গিয়া বিলীন হয়ে যাইবে। এইখান থেকে এই পর্যন্ত পুরাটাই কি হবে? বিলীন হয়ে যাবে। মানে কি? কিচ্ছু থাকবে না, আমরাও না, গাছপালাও না, পশু পাখিও না, কিচ্ছু থাকবে শূন্য কাটা, একদম আচ্ছা। পুরিয়া বিলীন হইবে, কমা, এবং পৃথিবী ও তাহার মধ্যবর্তী কার্য সকল পুরিয়া যাইবে। এত বই পুস্তক, এত বৈজ্ঞানিক, এত ইউনুস, এত লোন প্রোগ্রাম, এত সুদখোর, কিছুই বিলীন একদম পুড়িয়ে যাইবে। কি বলছে? মধ্য কার্য সকল পুড়িয়া যাইবে, এমন একটা পোড়া দেবে। আর অন্য জায়গায় আরো লেখা রয়েছে, একটা জায়গা দেখা সব শেষ হয়ে যাবে। এই জন্য শয়তানের উৎপত্তি এখান থেকে, বাবিল টাওয়ার থেকে। বাবিলে এই নিমরদ, সেমিরামাস এবং তাম্বুস, এরাই এই শয়তানের পয়দা করছে, এবং এরা ঈশ্বরের সঙ্গে যুদ্ধ করতেছে, ঈশ্বরের সমান হইতে চাইছে সবাই নিয়ে। তখন ঈশ্বর বলল কি, এদের ভাষা বিভেদ করে দেব। এতগুলো লোক এক ভাষায় কথা বলে, তাহলে নানা ভাষা তাদের ভিতরে ঢুকাই দেব। একজনের ইট আনতে পেলে আনবে জল, জল আনতে পেলে আনবে বালু, বালু আনতে পেলে আনবে পাথর। তখন ভুল বোঝাবুঝি হবে, অটোমেটিক তারা পৃথিবীর সমস্ত জায়গায় ছড়াইয়া পড়বে। আর এটা বানাইতে পারলো না। এখন একটা বিষয় আছে, তখন সবাই এক ভাষায় কথা বলতো। এখন আবার আমরা চালাকি করে এক ভাষায় আসতে চেষ্টা করতেছি, যেন আমরা নিমরদের মতন আবার হইতে পারি, নিমরদের দলে বহু লোক যাইতে পারি, এক ভাষায় কথা বইলা আবার ঈশ্বরের সমান হওয়ার চেষ্টা করব। এই জন্য আমরা একটা ভাষা শিখছি, ইংরেজি। সব দেশের মানুষ ইংরেজি ভাষা শিখে ট্রান্সলেশন করতেছে না। আমরা কই ইট, ওরা কয় ব্রিক, তাহলে দিদি আমরা বুঝে গেলাম। এখন এইভাবে আমরা আবার ঈশ্বরের সাথে এই মন্দ আত্মা কম্পিটিশন দিতেছে এবং চেষ্টা করতেছে যে এখানে বসে পারি নাই, এখন অলরেডি 4,000-6,000 বছর হয়ে গেছে, দেখি এখন আবার পারি কিনা চেষ্টা করতেছে। শয়তান তো নিচে কাজ করতেছে ধুমাইয়া, ঠিক আছে। হ্যাঁ, শয়তান কিভাবে কাজ করতেছে একটা লাইন পড়াই। শয়তানের অবস্থানটা কি?
সমস্ত পৃথিবী কোথায় লেখা রয়েছে? সমস্ত জগৎ মন্দ আত্মার মধ্যে শুইয়া রহিয়াছে। কথাটা এটা বাইবেল ভার্স আছে, কি সুন্দর যে সমস্ত পৃথিবী আমরা মন্দ আত্মার মধ্যে শুইয়া আছে। মন্দ আত্মার চারিদিকে ভর্তি একদম। এই জন্য এই প্রথম যোহন 5:19 পদে কি লেখা আছে? প্রথম যোহন 5:19 পদ। হ্যাঁ, আমরা জানি যে আমরা ঈশ্বর হইতে আর সমস্ত জগৎ সেই পাপাত্মার মধ্যে শুইয়া রহিয়াছে। আবার শেষের কথাটা আবার কি? আমরা জানি যে আমরা ঈশ্বর হইতে, যারা বিশ্বাসী তাদের সেই কনফিডেন্সের কথাটা যেটা বলা হচ্ছে যে যারা ঈশ্বরের, তা আমরা জানি যে আমরা ঈশ্বরের। আর সমস্ত জগৎ তারা বাদে আর সমস্ত জগৎ সেই পাপাত্মার মধ্যে শুইয়া রহিয়াছে। তার মানে কি? সমস্ত জগৎ পাপ আত্মার মধ্যে শোয়া, উপায় নাই। ডাইনে শয়তান, বামে শয়তান, উপরে শয়তান, নিচে শয়তান। আমরা শয়তানের মধ্যে শুয়ে রয়েছি, যেমন ল্যাবের মধ্যে শুয়ে থাকি, শয়তানের মধ্যে আমরা রয়েছি। পাপ আত্মার মধ্যে জগৎটা চলতেছে। এইখান থেকে বেরিয়ে আসা। আর আমরা জানি যে ঈশ্বরের পুত্র আসিয়াছেন এবং আমাদেরকে এমন বুদ্ধি দিয়েছেন যাহাতে আমরা সেই সত্যময়কে জানি। যেমন আমার পূর্বপুরুষরা বুদ্ধি দিছিল বলে ব্রাহ্মণের মধ্যে দিয়ে তারা বেরোই আসছে, যিশুকে গ্রহণ করছে, এবং যাহাতে আমরা সেই সত্যময়কে জানি এবং আমরা সেই সত্যময়ে তাহার পুত্র যীশু খ্রিস্টে আছি। যেটা এখন আমি বলতে পারি যে আমরা সেখান থেকে বেরোয় আসছি, এখন আমরা যিশুতে আছি। তিনি সত্যময় ঈশ্বর এবং অনন্ত জীবন। বলছে তিনি সত্যময় ঈশ্বর, যীশু ঈশ্বর এবং তিনি অনন্ত জীবন। এইবার পরে বলছে, বৎসেরা তোমরা প্রতিমাগণ হইতে আপনাদিগকে রক্ষা করো। আমেন। কিসের থেকে রক্ষা করতে বলছে? যত প্রতিমা বাইবেল অনুসারে কি বলছে? প্রতিমা বানানোই নিষেধ। পূজা তো পরের কথা, যে বানাইলো সেই পাপের তার দলে চলে গেল। কারণ সমস্ত পৃথিবী তার মূর্তি পূজা করে, তার মূর্তি পূজা করে, তার মূর্তি পূজা করে। এখান থেকে শুরু হয়েছে মূর্তি পূজা। এই যে মূর্তি পূজা কোথা থেকে আসলো? এখান থেকে আসছে। এরা এই সমস্ত ধ্যান ধারণা দিয়ে দিছে। ওই যে সাধু দাউদ বলছে না যে কোথা হইতে তোমার সাহায্য আসে। তার মানে কি? এত উচ্চ উচ্চ পর্বতে শুধু এই মূর্তি আর মূর্তি। তোমাকে কি এই মূর্তিরা তোমার বাঁচায় না ঈশ্বর তোমাকে বাঁচায়? গর্ব অন্ধ। তাইলে আমাদের বাঁচাবার জন্য কে আসছে? বাইবেল কি বললো? এই যে এদের থেকে উদ্ধার পাওয়ার জন্য পৃথিবীতে আর কোন সিস্টেম নাই, একমাত্র যীশু খ্রিস্ট। ওনার কারণে উনি এই পথ দেখাইছে। এই জন্য বলছে আমি পথ, সত্য, জীবন। পথ হইল কিভাবে? যে আমি দেখো আমি ঈশ্বর, আমি মইরা আবার জীবিত হয়েছি, আর আমার কোনো মৃত্যু নাই। ঠিক একইভাবে তোমরাও মারা যাবে, যারা আমার অনুসারী, যারা আমাকে বিশ্বাস করছো, যারা বিশ্বাস করেছো, অবগ্রহণ নিয়েছো, প্রভুর বোঝ নিতেছো, এখন তুমি প্রস্তুত, রেডি। এই হলো আমার পথ। এটা যে জন্য পথটা দেখাই দিছে যে আমি এই পথ দিয়েই তোমাকে আসতে হবে, অন্য কোনো পথ হবে না। এই জন্য বলছে আমি পথ। সত্য মানে কি? এর উপর দিয়ে আর কোনো সত্য নাই। আমি পথ, সত্য ও জীবন। জীবন মানে কি? আমি জীবন দেই, আমি জীবন হরণ করি। সেই জীবন মানে কি? আমি জীবন